বন্ধুরা, আপনারা দেখবেন আজকের ভিডিওতে বাংলার শস্য বীমা খারিফ 2026 মৌসুমের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন এবং এই ফর্ম ফিল আপ করতে হলে কি কি কাগজ আপনাকে দিতে হবে এই ফর্ম ফিল আপের সঙ্গে এবং কোথায় এই বাংলার শস্য বীমা ফর্ম আপনারা পাবেন এবং কোথায় জমা দেবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এর আগে আমরা যতবার ফর্ম ফিল আপ করেছি বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে ছিল, কিন্তু বর্তমানে এসবিআই ইন্স্যুরেন্স আন্ডারে রয়েছে। এখানে কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট হলে তবেই ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে সমস্ত চাষিরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফসলের নাম দেখুন দেওয়া রয়েছে পাট। এই পাট ফসলের জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করানো হচ্ছে। এখানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পেতে পারেন। এখানে মধ্যস্থকারীর বিবরণ দেওয়া রয়েছে। এখানে এই ঘরটিতে কোনো কিছু ফিল আপ করার আপনার দরকার নেই। নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কৃষকের নাম। এই কৃষকের নামটি আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, তবে বাংলাতে লেখাই ভালো যেহেতু বাংলা ফরম্যাটে রয়েছে ফর্মটি। এখানে আপনার পিতার নাম, স্বামীর নাম বা মাতার নাম, এখানে আপনার অভিভাবক হিসেবে যেটি রয়েছে তার নাম এখানে লিখবেন। এরপর আপনার বয়স কত হয়েছে সেটি লিখতে হবে। এখানে আপনাদের লিঙ্গ কী রয়েছে সেটি লিখতে হবে। এখানে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর আপনার জাতিতে কি রয়েছেন, আপনি কি তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি বা জেনারেল হয়ে থাকলে যেটি হবেন সেটির ওপর টিক মারতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, এখানে আধার নাম্বারটি লিখবেন। বসবাসের ঠিকানা, এখানে আপনি যেখানে বসবাস করেন সেখানে মৌজার নাম বা গ্রামের নাম এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম এখানে লিখবেন। জেলা, আপনি যে জেলা থেকে বিলং করছেন সেই জেলার নাম এখানে লিখতে হবে। যদি আপনার কেসিসি অর্থাৎ লোন নেওয়া থাকে কোনো জমির রেকর্ড দেখিয়ে, যদি কেসিসি লোন নেওয়া থাকে ইয়েস করবেন এবং কৃষক বন্ধু আইডি যদি আপনার থেকে থাকে তাহলে এই কৃষক বন্ধু আইডিটি কিন্তু এখন দেবেন। এরপর চলে আসি বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ। এটি কিন্তু খুব কেয়ারফুলিভাবে আপনাদের ফিল আপ করতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে এখানে ফসলের নাম, যে ফসলের উপরে বিমাটি হচ্ছে সেই ফসলের নাম এখানে দেওয়া রয়েছে। যে ব্লক থেকে যে ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকের নাম দেবেন। এখানে মৌজার নাম এবং জেএল নাম্বার এখানে আপনার দিতে হবে। খতিয়ান নাম্বার আপনারা আপনাদের রেকর্ডে পেয়ে যাবেন। দাগ নাম্বার আপনাদের রেকর্ডে পেয়ে যাবেন, এখানে লিখতে হবে। বিমার জন্য প্রস্তাবিত এলাকার একর হিসাবে, অর্থাৎ প্রত্যেক রেকর্ডে কিন্তু একর হিসাবেই দেওয়া থাকে, সেই একরটি লিখবেন। এখানে আপনি কি নিজস্ব জমি, ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি যেটি হবে সেটি এখানে উল্লেখ করবেন। ফসল কবে আপনারা বুনেছেন সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে। একটি সম্ভাব্য তারিখ এখানে আপনারা দিয়ে দেবেন। এবার আপনাদের যতগুলি জমি থাকবে পরপরভাবে কলামগুলি ফিল আপ করতে হবে। এরপরে নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে কৃষকের, অর্থাৎ যে কৃষকের নামে জমির রেকর্ডটি রয়েছে, আধার সংযুক্তিকরণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ ডিভিটি লিঙ্ক থাকতে হবে আছে এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনারা দেবেন। এখানে কৃষকের নাম অর্থাৎ পাসবুক অনুযায়ী কৃষকের যে নামটি রয়েছে সেই নামটি লিখবেন। ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চের আন্ডারে এই ব্যাংকটি, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু খুব কেয়ারফুলিভাবে লিখতে হবে। এখানে আইএফসি কোড দেবেন এবং অ্যাকাউন্টের ধরন, এখানে আপনি সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করেন না কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন। ম্যাক্সিমাম লোকই সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করেন, অবশ্যই সেভিং অ্যাকাউন্ট এখানে লিখবেন। কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করলে কারেন্ট অ্যাকাউন্ট লিখবেন। এবার এই ফর্মটি ফিল আপ হয়ে গেল। এবার ফিল আপ হওয়ার পর এই ফর্মের সঙ্গে কোন কোন কাগজ দিতে হবে দেখুন। এখানে কেওয়াইসি নথি হিসেবে ভোটার কার্ড এবং আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ ব্যাংকের পাসবই প্রথম পাতার কপি, খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিলের নকল, ভাগচাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। 4 নম্বর কলামে বলা রয়েছে সহ কৃষি অধিকর্তা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার উদ্বাস্তব ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র এখানে আপনার দিতে হবে। এবার নিচের দিকে চলে আসুন। মোটের ওপর এখানে আপনাকে দিতে হবে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, খতিয়ান বা পর্চার জেরক্স কিন্তু আপনাকে এখানে দিতে হবে।
ঘোষণা দেওয়া রয়েছে, ঘোষণাটি আপনারা ভালো করে পড়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনি একজন চাষির সাক্ষী এখানে সই করবে এবং যিনি এই ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করছে সেখানে তিনি সেই কৃষক এখানে সই করবে, বা যদি সই না জানে এখানে টিপছাপ দেবে। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন আরেকটি ফরম্যাট এখানে দেওয়া রয়েছে। দেখুন, বাংলা শস্য বীমা এখানে প্রাপ্তির শিকার, এই যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটটি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এখানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর ওপর টিক দেবেন, দিয়ে নামটি লিখবেন, এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে শ্রীমতীর ওপরে টিক দিয়ে এখানে লিখবেন। এখানে আপনি আপনার পিতা স্বামী নাম এখানে আপনি লিখে দেবেন, যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েতে, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম, কোন ব্লকে বসবাস করেন সেই ব্লকের নাম, কোন জেলার কৃষক সেই জেলার নাম এখানে লিখতে হবে। তার নিকট হইতে ড্যাশ তারিখে পাট ফসলের জন্য ড্যাশ একর জমির, এখানে জমির পরিমাণ লিখবেন। লেখার পর দেখুন, এটি ভালো করে পড়ে নেবেন। একক পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল ঝুঁকির গ্রহণযোগ্যতা প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ। এখানে আপনার আবার নামটি লিখবেন। লেখার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিখবেন এবং কোন শাখায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেইটি লিখবেন, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এই ফর্মটি আপনারা আপনাদের এডিও অফিসে জমা করবেন। এই ফর্মের সঙ্গে যে সমস্ত কাগজগুলি বললাম এই কাগজগুলি অবশ্যই জেরক্স করবেন, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিকটবর্তী আপনাদের যে এডিও অফিস রয়েছে সেই এডিও অফিসে গিয়ে কিন্তু এই ফর্মটি জমা করতে হবে।